মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে বেলডাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাঙাসাঁকর এলাকায় একটি হাই ড্রেন নির্মাণ হচ্ছে। এর ফলে জল নিকাশির ব্যবস্থা খুব সুন্দর হবে। এই ড্রেন দিয়ে ডুমনির সঙ্গে কানেক্ট করে দিলে অতি সহজে এলাকার মানুষের যে দুর্ভোগ অনেকটাই সহজ হয়ে যাবে। এলাকার মানুষের আরও দাবি, বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের যতগুলো হাই ড্রেন রয়েছে সমস্ত হাই ড্রেন ডুমনির সঙ্গে কানেক্ট করতে হবে। তার কারণ রাস্তার ধারে যে নয়নজলি, সেই নয়নজলি ভরাট হয়ে গেছে। স্বাভাবিক কারণে বাড়ির জল আর নয়নজলিতে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। এখন হাই ড্রেনের উপরে এলাকার মানুষ নির্ভরশীল। শরীফনগর মাদ্রাসার কাছ থেকে ভাঙাসাঁকো পর্যন্ত ৩৩০ মিটার এই যে হাই ড্রেনের কাজ নির্মাণ হচ্ছে, এর জন্য এলাকার মানুষ কত খুশি কি বলছেন চলুন আপনাদেরকে বিস্তারিত শোনায়। হচ্ছে শরীফনগর মাদ্রাসার কাছ থেকে ভাঙাসাঁকো পর্যন্ত যে হাই ড্রেনের কাজটা হচ্ছে জেলা পরিষদ থেকে, এই কাজটা হলে পরে এলাকার মানুষের কত উপকার হবে? অনেক উপকার হবে। মানে আমরা চাইছিলাম এই 2015 সাল থেকে আমরা 2015 থেকে আমরা মেম্বার প্রধানের পিছন লেগেছিলাম যে আজ হবে কাল হবে করতে করতে এতদিনে আজ আমরা সাকসেসফুল পাচ্ছি এবং আমরা খুব খুশি এর জন্য। তো এই ড্রেনটা যদি ডুমনির সাথে কানেক্ট করা হয় আরও ভালো হবে। ওইটাই আমরা চাইছি যে ডুমনির সঙ্গে কানেক্ট করা হোক, তাহলে পানিটার নিকাশটা ভালো হবে। বেগুনবাড়ির যে একটা ড্রেন রয়েছে, এই ড্রেনটা ওখানে যে সাঁকো আছে, সাঁকোতে এখনকার যা পরিস্থিতি তাতে কোনো রকমভাবে সেখানে জল নিকাশি আর স্টক হওয়ার কোনো পরিস্থিতি নেই। যদি বেগুনবাড়ির এই যে ড্রেনটা মাদ্রাসা পর্যন্ত এসে ওখানে স্টপ হয়ে গেছে, আর ওই ড্রেনটার সঙ্গে এই ড্রেনটা যদি কানেক্ট হয়ে যদি ডুমনিতে যায়, ওইটাই চাচ্ছি আমরা। এই ড্রেনটা বর্তমান যা হচ্ছে ৩৩০ মিটার মতো এই ড্রেনটা হচ্ছে ভাঙাসাঁকো পর্যন্ত মাদ্রাসার কাছ থেকে। বাকিটা জন্য আপনি কি বলবেন? আমরা চাইছি যে বাকিটা এর পরে আবার হোক, তাহলে ডুমনির সঙ্গে কানেকশনটা আরও ভালো হবে। মানে নাহলে জলটা যে ওখানে জমে যাবে, নাহলে ওরা আবার অবজেকশন দিবে পরে, সেটা যাতে না হয়। আমাদের সবাই যেন আমরা ভালো থাকি। দেখুন, খালি সরকার থেকে ড্রেনটা করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এই যে ড্রেনে যে নোংরা আবর্জনা জমে ড্রেনটাকে একদম বন্ধ হয়ে যায়, এটা তো পাবলিককে দেখতে হবে। আমরা অবশ্যই সতর্ক হব এটার জন্য, আমরা যাতে আবর্জনা না জমে সেটাই আমরা চাইছি। অধিকাংশ এলাকার ড্রেনগুলো কিন্তু সম্পূর্ণ সরকারের এই প্রজেক্ট, সরকারের এই প্রকল্প, কোটি কোটি টাকা খরচা করে সরকার ড্রেনগুলো বানাচ্ছে, কিন্তু পাবলিক দেখা যাচ্ছে সেগুলোকে আবর্জনা কাচড়া ভরাট করে দিচ্ছে, জল নিকাশির ব্যবস্থা হচ্ছে না। এই প্রসঙ্গে এলাকার মানুষকে আপনি কি সতর্ক করতে চাইছেন? আমরা চাইছি ড্রেনটা হয়ে যাক, তারপরে আমরা এর জন্য আলাদাভাবে আমরা আবার একটু করবো, চেষ্টা করবো যাতে আর যেন ময়লা আবর্জনা না জমে, সেটার জন্য আমরা আবার উদ্যোগ নেব। কিছু যুবক ছেলেদেরকে নিয়ে আমরা যাতে চাই যাতে আমাদের পরিষ্কার থাকুক ড্রেনগুলো। আপনার পরিচয়? আমার নাম শেখ ইসাদুল হক, শরীফনগর গ্রাম বাড়ি আমার। এখানে একটি হাই ড্রেন হচ্ছে, হ্যাঁ, হাই ড্রেনটা হলে পরে মানুষের কতটা উপকার হবে? আমরা যখন ছোটোতে স্কুলে পড়তাম তখন প্রায় রাস্তা ডুবে যেত। এখন এই ড্রেনটা হয়ে আমরা অনেক খুশি, এবং এই ড্রেনটা যদি এই শরীফনগর মাদ্রাসা থেকে যে ভাঙাসাঁকো পর্যন্ত ড্রেনটা হচ্ছে, এই ড্রেনটা যতদূর হচ্ছে হোক, পরবর্তীতে এই ড্রেনটাকে যেন ডুমনিতে কানেকশন করা, তাতে এলাকার জলের পুরোপুরি নিকাশের ব্যবস্থা হয়ে যাবে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজাউদ্দিন শেখ, বাড়ি শরীফনগর।